মহিলা মোট কয়জন? মহিলা চারজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজ সকাল 10টার পরে হঠাৎ করে একটা মেসেজ যে এরকম আপনারা দেখতেছেন যে এই বনপাড়ার দিক থেকে ঢাকামুখী একটা মাইক্রোবাস, যাতে বেশ কয়েকজন যাত্রী ছিল, মহিলা সংখ্যায় বেশি, আর ওই ঢাকার দিক থেকে একটা ট্রাক আসতেছিল। এখানে 10টার দিকের ঘটনা। এরকম মুখোমুখি বলতে মাইক্রোবাসটা তার লেনেই ছিল, ট্রাকটা ওই তার লেন থেকে এই পাশে আসি মারি দেয়। মারি দিলে মাইক্রোবাসের যাত্রীরা জায়গায় 5 জন মারা যায়, তার মধ্যে 4 জনই নারী, 1 জন পুরুষ। এখন আরও 2 জন আহত আছে বলে আমরা জানি। তাৎক্ষণিকভাবে লোকজন উদ্ধার করে ওদেরকে পাঠাইছে। এখানে ফায়ার সার্ভিসের লোক ছিল, আমরা ছিলাম, আমাদের টিম ছিল, তারপর গুরুদাসপুরের পার্টি ছিল। সবাই মিলে আমরা মোটামুটি এখন রাস্তা সচল করতে পারছি এবং ওয়ানওয়ে করে চলতেছে। আর এক সাইড বন্ধ, রেখার চলে আসতেছে। আসলে আমরা এই দুটাকে নিয়ে যাব, আর লাশগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা নেব। এখন লাশের পরিচয় আমরা এখনো মেলাতে পারিনি, এখনো পাওয়া যায়নি। এখানে ঢাকা থেকে মালবাহী ট্রাক এবং কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মাইক্রোবাস, এই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এই ঘটনায় মাইক্রোবাসের যে 8 জন ছিল, মোট 8 জনের মধ্যে ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়, আর 2 জনকে উদ্ধার করে বদিলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স হয়। সেখানে চিকিৎসা অবস্থায় একজন মৃত্যুর খবর আমরা পেয়েছি। আসলে মাইক্রোবাসটিকে উল্টো পথে এসে ট্রাক ধাক্কা দেওয়ার কারণে কিন্তু এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। মোট ঘটনাস্থলে আমরা 5 জনের মৃত্যুদেহ দেখতে পেয়েছি এবং গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের ওখানে চিকিৎসা অবস্থায় একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি।